আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের করে দেখাবো স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন ফ্রাই। এজন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি চিকেন, আর এর ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এই চিকেনটা আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, যেহেতু এখন গরম পড়ছে, এমনি শরীর খারাপ হয়ে যাবে। অতিরিক্ত তেল মশলা না খাওয়াই ভালো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। আমি এখানে দিলাম লেবুর রস, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, এই কারণে এখানে লেবুর রসটা দিতে হবে। সয়া সস ব্যবহার করলে লেবুর রসটা দিলে স্বাদটা ভালো আসে। এখানে আমি এখন সবগুলো একটু মিক্স করে নেব। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, দিলাম হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, লবণ দিয়ে দিব আমি স্বাদ মতো। লবণের পরিমাণটা খুব বেশি দিব না, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করেছি আর টমেটো সস ব্যবহার করেছি, এগুলোতে এমনি লবণ থাকে। আমি এগুলা ম্যারিনেটের জন্য রেখে দেব আধা ঘন্টা, এভাবে ঢেকে রেখে দেব। এখানে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। আমার এখানে হাফ কেজির মতো চিকেন আছে, আমি 150 গ্রামের মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, এখানে খুব বেশি মশলা দিই না। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করি নাই, আমি এইখানে কোনো তেল ব্যবহার করব না। আমি এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ কম আছে। আগুনের পরিমাণটা খুব বেশি হাই রাখা দরকার নেই, লো থেকে মিডিয়ামে রাখলে আস্তে আস্তে আমাদের চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি আগুন রাখলে চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, হয়তো ভিতরে এটা কাঁচা থেকে যাবে, পানিটা শুকিয়ে যাবে। আমি কম আছে চিকেনটা সিদ্ধ করে নেব। আমার চিকেনের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এগুলো আবার একটু নাড়াচাড়া করে চিকেন আর পানিটা যাতে মাখা মাখা হয়ে আসে এরকম করে নেব। আমার এখানে লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে, এই কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে চিকেন আর পানিগুলো মাখা মাখা হয়ে আসে। যেহেতু আমি এখানে কোনো তেল ইউজ করি নাই, তো কারণে আমি এগুলা নামিয়ে নিব। এখন আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দেব চিকেনগুলা, যে চিকেনগুলো আমরা কষিয়ে রেখেছিলাম, চিকেনগুলা দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি কারো ভালো লাগে আর আমার রেসিপি দেখে কারো কোনো উপকার আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি চিকেনগুলা সামান্য একটু উল্টে পাল্টে হালকা একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার চিকেনটা একটু নরম নরম সফট থাকবে।
আমি এখন এগুলা পরিবেশন করে নেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।